হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের ধুন্দল বা দন্দল বা নেনুয়া যে নামেই চিনে থাকেন না কেন, তো সেই নেনুয়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি নেনুয়ার বড়া বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। তো তার জন্য এখানে আমি 3টে নেনুয়া নিয়ে নিয়েছি, আর এরপর ওপরের এই খোসাটা এটা আমি ছুলে নিচ্ছি। যে কোনো বড়া কিন্তু গরম গরম খেতে দারুণ লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো আপনারা যারা এই ধুন্দলের বড়া খাননি তারা একবার হলেও এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো আমি এই যে সবগুলো ধুন্দলই এভাবে খোসা ছাড়িয়ে উপর আর এই নিচটা দুদিকটা একটু কেটে নিয়েছি, আর এরপর জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে এটা আমি 3টে টুকরো করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে আরও একটা টুকরো করে নিচ্ছি। এরপর সাইড থেকে আবারও আমি এভাবে কেটে নিচ্ছি। পুরোটা কাটা যাবে না, একটুখানি বাঁধিয়ে রাখতে হবে। তো এভাবেই আমি সবগুলো কেটে নেব। এই যে আপনাদের যদি বটিতে সুবিধা হয় তো বটিতে কাটতে পারেন, কোনো ব্যাপার না। তো এভাবেই আমি সবগুলো কেটে তারপরে দেখাচ্ছি। তো এই যে সবগুলো একই রকমভাবে এই যে কেটে নিয়েছি। তো এটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর এর ভেতরে একটু জল দিয়ে দিয়েছি। তো ভালো করে জল দিয়ে ধোয়া হয়ে গেছে, আমি এখানে জল ঝরিয়ে এটা রেখে দিয়েছি। আর এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির ভেতরে দিয়ে দিচ্ছি বেসন। এখানে 6 থেকে 7 চামচ মতো আমি বেসন দিয়েছি। আর এরপর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও আমি 5 থেকে 6 চামচ মতনই দিচ্ছি, যাতে বড়াটা খুব ভালো মুচমুচে হয় তার জন্য। আর এর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর এর ভেতরে আমি একটু বিট নুনও দেবো, এর স্বাদটাকে একটু অন্যরকম করার জন্য, আর একটু ভালো করার জন্য আমি একটু বিট নুন দিলাম। আর এরপর আমি একটা চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, এই যে এইরকম আমার ব্যাটারটা একদম রেডি। আর এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেলও দিয়ে দিয়েছি। আর এরপর এই যে এক একটা করে এভাবে এই কেটে রাখা নেনুয়ার টুকরোগুলো এভাবে বেসনের ভেতরে ডুবিয়ে তারপর একে একে আমি কড়াইতে দিয়ে দেব। বেশি পাতলা ব্যাটার হলে কিন্তু সেই ক্ষেত্রে এই নেনুয়ার গায়ে লাগবে না, একটু ছেড়ে ছেড়ে যাবে, তাই ব্যাটারটা একটু গাঢ় করতে হবে। তো আমি একে একে এই তেলের ওপরে নেনুয়ারগুলো দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটাই, সবগুলো তো একসাথে ধরবে না, তো এভাবে দিয়ে দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি তেলে ভাজতে চান সেক্ষেত্রে আরও ধরবে। তো এবার দুদিকটাই ভালো করে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। তো এখানে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। তো একই রকমভাবে আমি আবারও বাকি ধুন্দল বা নেনুয়াগুলো দিয়ে দিয়েছি। তো সেগুলো একই রকমভাবে আবারও দুদিকটা উল্টে এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো ধুন্দল বা নেনুয়ার বড়া একদম রেডি, আমি এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আপনাদের এই বড়ার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আবারও নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।